শালা আমি শালা পাঠান বংশের ছাওয়াল। আমার দাদার আমলদের কত জমি জায়গা সব আমার দাদা মাদারা সব রেখে থুয়ে চলে গেছে। তো দাদারাও এলাকার মানুষের জন্য কিছু করে পারলে না, আমিও কিছু করে পারলাম না। আমার অনেক দিনের শখ একটা চেয়ারম্যান হবো। চেয়ারম্যান হয়ে যারা গরিব দুঃখী আছে, যারা খাবার পারে না, তারা ঘর টর করে দেবো। শালাক করলাম যে তুই হচ্ছে তাড়াতাড়ি চলে আয়, চেয়ারম্যানের হচ্ছে প্রচারণা করা লাগবি। সূর্য তো অনেক দিক দিকে উঠে গেছে, মানে ৮টা-৯টা বাজে, শালার খবর নেই। আমার শালারা চায় না যে আমি হচ্ছে নির্বাচনে দাঁড়াই। একে একা কি নির্বাচন করা যায়? তাহলে কর্মীরা একজনও নেই। তাহলে এই ডিজিটাল যুগে মানুষ হচ্ছে পায়খানা থুয়ে মাঠে যায়, এটা মানে নেওয়ার মতো কথা না। এই এলাকায় একজনও হচ্ছে মাঠে যাবি না, সবাই হচ্ছে পাকা টয়লেট দেবো। চেয়ারম্যান সাহেব, কি রে? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তোরা তো দেরি হলো কিসের জন্য? আরে ভাই, আপনি তো জানেনই বহুবুল অঞ্চল থাকাটা কতটা ঝামেলা। সকাল সকাল একটা থালা বাসন দিতে হয় আমার, এরপর বাচ্চা কাচ্চা জামা কাপড় দিতে হয়। এমনকি ছোট্ট একটা বাচ্চা আছে, ওটা টয়লেটে গেলে ওটা যে পিজা ধোয়া দিতে হয় আমার। তোর কিসের এত টেনশন? তোর ঘরের টেনশন। আর আমি যে ইলেকশনে দাঁড়াইছি, চেয়ারম্যান হবে, পুরো এলাকার টেনশন আমার থাকবি। তোরা তো কোনো টেনশন নেই যে আমি চেয়ারম্যান হচ্ছি। তোরা তো আরামে বউ সাল বললে খাচ্ছি যাচ্ছি, সব ঘুরে বেড়াচ্ছি। তোরা তো কোনো টেনশন নেই। সব টেনশন আমার। চেয়ারম্যান সাহেব, আপনি একটা কথা কইলেন, আপনার টেনশন মানে আমার টেনশন। আপনি যদি ইলেকশন হারান তাহলে কি আমার মান সম্মান থাকবো? আমি তো সেটাই দেখতেছি। তোকে আসতে কইছে আমি 6টায়, সূর্য দেখ মাথার উপর চলে গেছে, 9টা-10টা বাজে গেছে। কোনো টেনশন নেই, আরামে খায় দায় ঘুরে তারপর আসতেছিস তোরা। আরে চেয়ারম্যান সাহেব, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি থাকতে আপনি নির্বাচনে হারবেন না। চেয়ারম্যান সাহেব, আপনি নিশ্চিন্তে থাকেন, এলাকার প্রত্যেকটা ভোট আপনি পাবেন। আরে ভোট পাবো তো ঠিক আছে, তো চশমার এই হালকে তোকে না আমি গত সপ্তাহে একটা চশমা কিনে দিলাম, এর মধ্যে ভেঙে ফেলাইছিস। আরে চেয়ারম্যান সাহেব, মা বাবা পছন্দ করে একটা বিয়া করেছে আমারে, এখন অল্প বয়সে বাচ্চা হয়ে গেছে গা, বাচ্চারা খালি জ্বালায়। আজকে চশমাটা ভাঙ্গা দিচ্ছে, আপনি যে কত সপ্তাহে কিনা দিচ্ছেন চশমাটা দিতে ভাঙ্গে। তোর এলাকা, তোর বাড়ির খবর শোনার জন্য আমি আসিনি। আমার হাতে কি অবস্থা, প্রতারণার কি অবস্থা, ওই তো যা লাগবি। সময় নষ্ট করতে লাভ নেই, চলো দিক দিকে। আমি সব সংবর্ধনা আয়োজন করেছিস। জি জি চেয়ারম্যান, চল চল। তোর তো আমি আগেই বলেছি, যত টাকা লাগে আমি দেবো, অত টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। যা হয় আমার কবু, আমার ব্যাংকে চেক আছে, চেক সব দিয়ে দেবো। যত টাকা লাগে আমি দেবো, তবু এই ইলেকশনে আমারই জিতা লাগবে। খারাপ সোনার দেশে সোনার সাওয়ালটা রোদে পুরে আঙ্গার হয়ে যাচ্ছে। আমি চেয়ারম্যান হয়ে কি করে পারলাম? সাওয়ালটাকে ডাক দে। এ ভাই, এ পিচ্ছি ভাই, এদিকে আসেন, চেয়ারম্যান সাহেব ডাকে আপনাদের। ওয়ালাইকুম আসসালাম। ওইখানে তুমি কি করতেছো? চেয়ারম্যান সাহেব, কাজ করতেছি খেতে খামারে। কাজ করতেছো? তোমার না এখন স্কুলে যাওয়ার বয়স? চেয়ারম্যান সাহেব, গরিব মানুষ, আব্বা আম্মা কামে পাঠাইছে, কাম না করলে এক বেলা খালি দ্বিতীয় বেলা খাইতে পারি না। দেখছিস কি সুন্দর বডি ফিটনেস, সেনাবাহিনীর তো এমনি নিয়ে নিবি। কাজ করতে চাও, গেঞ্জি টেঞ্জি কই? তোমার গেঞ্জি পরে কাজ করবে? চেয়ারম্যান সাহেব, গরিব মানুষ, গেঞ্জি কিনা পারলে কি আমরা পাঠাই দিত। গেঞ্জি নেই? না চেয়ারম্যান সাহেব। একটা গেঞ্জি বের করে দে। তোমার আব্বা কয়ে ভোটটা যেন আমাকে দেয়। জি চেয়ারম্যান সাহেব, ভোট আর নিয়ে পাবেন, সমস্যা নাই। তোর আব্বারে ছোট বেলাতে দিয়েছে অনেক সম্মান করে, ভোটটা যেন আমাকে দেয়। জি চেয়ারম্যান সাহেব, সমস্যা নেই। আপনার নিচে রাখুন। এ নাও। জি চেয়ারম্যান সাহেব, ধন্যবাদ। এই এলাকায় কোনো গরিব রাখবো না, সবাই বড়লোক হয়ে যাবে। শুধু আমার ভোটটা পা, শুধু আমাদের তো একবার সুযোগ দেওয়া লাগবে। সুযোগ না দিলে আমরা কিভাবে কি করবো? তোমাকে একটা গেঞ্জি দিয়ে দিলাম, সুযোগ তো দেওয়া লাগবে। দাঁড়াও দেখি। কিরে, তোর নামে হচ্ছে নতুন গেঞ্জি দিলাম, এটা হচ্ছে সিরার পুরাতন কে? চেয়ারম্যান সাহেব, ওই হচ্ছেটা কি, আমার শালা গ্রামের বাড়ি থেকে আসছে, তো তখন তাকে আমি এটা গিফট করে দিচ্ছি। এসব কি? তুই তো আমার মান সম্মান এমনি ডুবাই দিব। যদি সিরা গেঞ্জি দেখে যে আমি দিচ্ছি, তাহলে আমাকে এমনি ভোট দিবি না।
তোরা কি করছিস? লাখ লাখ টাকা আমি খরচ করে দিচ্ছি। আচ্ছা ভাই, তুমি হচ্ছে এটি নিয়ে এটা আপাতত এটা পড়তে থাক, এটা ভালো গেঞ্জি। তোমাকে আব্বা কিন্তু ভোটটা আমাকে দিতে কইও। চেয়ারম্যান সাহেব, জি। আইনের কি লোক রাখেন, এই চোর মন লোক দেন, আইনের লোকই মনে করেন জানি রে বাস দিতেছে, বুঝেন নাই? তোরা জীবনে ভালো হয় পাবো, গরিব মানুষের সামনে মান সম্মান সব ডুবাই দিব। এই ছেলে, তুমি কালকে কি বলতেছো? হ্যাঁ, চোর বলতেছো মানে? যাও। আচ্ছা, একটা পাগল এই তো বলা না, চোর করে গালি দেয়। তো সব তোর জন্যে। চোরের রাইছে ভোট নিবার, আমার আব্বারে বলে কমু ভোট দিবার, কমুনি ভোট দিবনি, সে ভাই ভোট দিব। আমার সংবর্ধনার আয়োজন কয়টায়? স্যার, এই তো 3টায় আয়োজন করা হয়ে গেছে। জি স্যার। তুই যা আয়োজন করিস তা তো আমার জানা হয়ে গেছে। কেন ছিঁড়ে পারিস না, সব কিছু উল্টা পাল্টা করে তুই চলে আসিস। সিদ্দিক, বিরোধী দলের কি খবর? আরে ভাই, আজকে শুনলাম তেজা বাটা নাকি 3টায়, দুপুর 3টায় সম্বর্ধনার আয়োজন করছে। ওরে শালা, সে সংবোধনে কি দিবে মানুষ? ওর তো মানুষ চাই না রে ভাই, মানুষ তো চাচ্ছে আমারে, বুঝছিস? আমি যে এই যে বাস মার্কায় দাঁড়িয়েছি, বুঝছিস? এই বাস হচ্ছে আমার জীবন যাপন, বুঝছিস? সবার একটা করে বাস দেবো। আর সে হচ্ছে কি, সেই স্টেশনে ভাষণে দিতে পারবে না, বুঝছিস? ওটা তো জানি। আরে জানি, আমরাই তো জিতবো, বুঝছিস? তো যাই হোক, নির্বাচন চলে আইছে, টাকা পয়সা যা লাগে আমার কাছে নিবি, আর দোকানে চাটা খাবি, সবারে খাবি, বুঝছিস? তা চল, ওই উমুকের ইয়াতে যাওয়া লাগবে, বাজারে যাই ভোট টুট চাওয়া লাগবে। বড় দেখে একটা মন সাজাচ্ছে আপনার জন্য, এবং কি গ্রামের সকল লোককে বইলা দিছে। গ্রামের লোক সব কি কয়? ওদের হচ্ছে বক্তব্য কি, মন্তব্য কি? তাদের মন্তব্য হলো এবারকার ভোট সবাই মিলে আপনাকে দিবে। সবকিছু ঠিকঠাক তো নাকি? জি স্যার, সব ক্লিয়ার। তুই সার করছিস কিসের জন্য? ভাই একবার ভাই করছিস, একবার সার করছিস, তো নির্বাচনের আগে সব উল্টা পাল্টা করে ফেলবো নি। ভাই, আপনি তো জানেন যে আমি আপনার অনেক শ্রদ্ধা করি, অনেক ভয় পাই। এই কারণে ভাই এক এক সময় স্যার বলি, এক এক সময় ভাই বলি। তো বাদ দে, তাহলে কয়টায়? 3টায়? জি স্যার। পুরা গ্রামের লোকে রেডি থাকবে, আমি আর মানে সেই রকম একটা ভাষণ দেবো। ঠিক আছে, এটা যেন ঠিকঠাক করা হয়। ঠিক আছে স্যার। আচ্ছা, বেলাও তো অনেক হয়ে গেল, খাওয়া দাওয়া করে মন্তে যাওয়া লাগবে। তো ভাবে আগে কই আইছে যে ভালো মন্দ রান্না করার জন্য, জি। যাতে বক্তব্যটা ভালো হয়, লোক শুনে আমাকে একটা ভোটটা দেয়। কিরে মঞ্চ কোনে? নেতাজি মঞ্চ তো হয়েছে। আরে নেতাজি, আপনি চিন্তা করেন কি, আজকে হাজার হাজার লোক হবো আপনার এই জায়গায়, বক্তব্য দিয়ে কুলাইতে পারবেন না, এত লোক আছে। মঞ্চটা কোন জায়গা? এই যে সামনে স্টেজ কোনটা করলো? এই যে নেতাজিটা, আসেন। তোকে না আমি 1 লক্ষ টাকা দিলাম একটা স্টেজ বানানোর জন্য, এই একটা 1 লক্ষ টাকার স্টেজ। স্টেজের পিছনে কি শুধু খরচ হয়েছে? খরচা আর আপনার জনগণ আছে, তাদের পিছনে খরচা করতে হইব না? জনগণ কই? আস্তে আস্তে আপনি ওইটা বক্তব্য দেওয়া শুরু করেন, সবচেয়ে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? এই তো চেয়ারম্যান সাহেব, ভালো আছে? হ্যাঁ ভালো। তুই একটা লোক ঠিক করছিস? না চেয়ারম্যান সাহেব, লোক তো আরো আছে। কই? তারা আসতেছে, অল্প কিছুক্ষণের ভিতরে জায়গা উপস্থিত হয়ে যাবে। আপনি বক্তব্য দেওয়া শুরু করে দেন, দেখবেন লোক এমনি চলে আসবে। বক্তব্য দাও, মাইক কই, মাইক কই? আরে চেয়ারম্যান সাহেব, আপনি নইলে আর একজন তেজি নেতা, আপনার গলা কণ্ঠই থাকবে আলাদা। আপনার এরকম কণ্ঠ থাকতে হবে, লোকে যে আপনার কণ্ঠ শুনে দূর করে আসে যে এই লোকের কণ্ঠ এত বলো, তাহলে আমাদের জন্য কতটা উন্নয়ন করবে। তোরা কি করছিস আমি বুঝছিস না। তোকে যে 1 লক্ষ টাকা দিলাম একটা স্টেজ বানানোর জন্য, মাইক দেওয়ার জন্য, ভালো একটা আয়োজন করার জন্য, দুপুরে যারা কর্মী আছে ওরে খাবার দেওয়ার জন্য, সব কই? তুই সত্যি কথা কত 1 লাখ টাকা কি করেছিস? আজকে মন খুলে একটু জনগণের উদ্দেশ্যে কিছু ভাষণ দেবো, তোকে আমি সেই জন্য 1 লক্ষ টাকা দিলাম। তুই সত্যি করে কত টাকা গুলো কি করছিস তুই? আরে চেয়ারম্যান আমার সাহেব, তো কোনো ব্যবস্থা নেই। আমি টাকা দিয়েছেন 1 লাখ টাকা। 1 লাখ টাকা দিছি আমি। আমি আধা ঘন্টা ধরে বয়েছি এই জায়গা, মনে মন চা পান কিছুই নাই। চা পানি খাওয়ানোর কথা ছিল না? কি হলো? কি হলো তোর? ধর, ধর তো সিটার বাদ পাইলে আমি নির্বাচন করবে আইছি। দেখা যাক কালকে কি হয়, ভরসা তো নেই, তারপরেও দেখা যাক, সমস্যা নেই। লোকজন তো আমাকে চাই,